কিভাবে ওনাকে গ্রহণ করবেন, কিভাবে ওনাকে অভিনন্দন জানাবেন, কিভাবে কোথায় মিছিল সহকারে কত বড় মিছিল নিয়ে যাওয়া যায়, কারা কারা যাবে, এগুলো নিয়ে কিন্তু কাজ কিন্তু চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও। বাংলাদেশের বাইরেও সারা পৃথিবীতে আওয়ামী লীগের অনেক নেতা আছে, অনেক সমর্থক আছে, ভোটার আছে, অনেক, তারাও কিন্তু বাংলাদেশে আসবেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে যখন যাবে, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তো সাথে যাবেই, এর বাইরেও। এবং আপনি হয়তো জানতে চেয়েছিলেন, বলা হয়নি যে আমি নিজে যাব কিনা। অবশ্যই আমি যাব, অবশ্যই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, ওনার কথা, ওনার নির্দেশ, ওনার পরামর্শ আমাদের কাছে শিরোধার্য। এটা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে, তৃণমূলের মানুষের কাছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আমাদের অনেকেরই আগে যাওয়াটা বোধহয় আরো বেশি ভালো হবে। কারণ এটা অবশ্য সিদ্ধান্তের উপর নির্ভর করে। নেত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা, উনি যেভাবে আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সেটাই, সেই আলোকেই আলোচনার ভিতর দিয়ে আমরা আমরা কার্যক্রম, পদক্ষেপ আমরা গ্রহণ করব। কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, চলমান। বাংলাদেশেই শুধু নয়, সারা বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী আছে, আওয়ামী লীগের পক্ষে ভোট দেয় যারা, তারা আছে। তারা তো সবসময় প্রতিরোধ, প্রতিবাদ, আন্দোলন, সংগ্রামে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা যে তীব্রতা দেখাতে সক্ষম হয়েছেন, তারা প্রমাণ করেছেন। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, ঘরে ঘরেই না, আওয়ামী লীগ সারা বিশ্বে সব জায়গায় তারা সক্রিয়, তারা সাহসী, তারা পদক্ষেপ নিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াবার জন্য, আওয়ামী লীগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেও সফল হয়নি। আপনারা দেখেছেন, আমি এটা বর্ণনা দিতে চাই না। তো আমি সেই সকল বিদেশের সকল সংগ্রামী বীর যোদ্ধা, আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর আদর্শে দেশরত্ন শেখ হাসিনার কর্মীদেরকে আমি অভিনন্দন জানাই এবং সেলুট জানাই। এই বাংলাদেশে ফিরে আসার জন্য, ডিসেম্বর মাসে নেত্রীর সাথে এবং আগে পরে আসার জন্য সারা পৃথিবীর সকল দেশে ইতিমধ্যেই তারা আলোচনা করছেন, তারা বিভিন্নভাবে পরিকল্পনা করছেন কিভাবে বাংলাদেশে আসবে। এবং অনেকেই আগে আসার পরিকল্পনা করছেন, অনেকেই সাথে আসার একই টাইম ধরে, একই দিন ধরে তারা ফ্লাইট কানেক্ট করবে, অথবা বিভিন্ন মাধ্যমে তারা দেশে ফিরে আসবে। সুতরাং এটা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশের মাটিতে ফিরে যাওয়া না, গোটা আওয়ামী লীগের নেতাকর্মীরা, সারা বিশ্বের আওয়ামী লীগের সমর্থকরা এবং প্রগতিশীল মানুষদের একটি জাগরণের দিন হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, যেই দিনটি কে উনি বাংলাদেশের মাটিতে ফিরে যাবেন। চিন্তা করেই, আমি বুঝে শুনেই আমি বলতেছি, অনেক কিছুই ঘটতে পারে। লগি বৈঠা নিয়ে লক্ষ জনতার মিছিল না, সেটা মহা জনসমুদ্রে পরিণত যেমন হবে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের, গোটা বাংলাদেশের মানুষের ভিতরে যে জাগরণ সৃষ্টি হবে, যে একটি মহেন্দ্র ক্ষণে কখন আসবেন নেত্রী, সেই মহেন্দ্র ক্ষণে যে ধরনের মানুষের ভিতরে যে উচ্ছ্বাস, সেক্ষেত্রে আমি বিমানবন্দরকে আমি সুনির্দিষ্ট করে আমি বলছি না, যে অনেকভাবেই উনি আসতে পারেন, যেতে পারেন। কারণ বাংলাদেশে যেতে, প্লেনে করে যেতে হবে, উনি যেতে পারেন অবশ্যই। উনি যদি আমাদের নেত্রী সিদ্ধান্ত নিলে, উনি বিবেচনা করেই তো সিদ্ধান্ত, সেভাবেও যেতে পারে। তো সে বিমানবন্দর কোন বিমানবন্দর হবে সেটা তো এখনো নির্ধারিত হয়নি, অথবা কোন পথে যাবে, অথবা সড়ক পথে যাবে যদি যায়, অথবা নৌপথে যায়। নৌপথে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সীমিত সুযোগ সেক্ষেত্রে, তো সেগুলোও তো এখনো পরিষ্কার হয়নি। এগুলো সময় আছে, অনেক এখনো সময় আছে। এর ভিতর দিয়ে অনেক কিছু সুনির্দিষ্ট সময় দেশবাসী জানবে, আপনারাও সাংবাদিকরা জানবেন। মানুষের উচ্ছ্বাস নাকি আপনারা সারা বাংলাদেশ ব্লকেট করে দিবেন? না, আমরা ব্লকেট করবো না। মানুষ যদি যায়, আমাদের নেত্রী উনি আসবেন, উনি যাবেন,
উনি যাওয়াটাই হলো যে মানুষের কাছে যাবেন, মানুষের এই সেটাই সেটাই অবস্থা থেকে বলছিলাম যে নেত্রী দেশকে রক্ষা করা, মানুষের কষ্ট থেকে মানুষকে মুক্ত করা, দূর করা, নেত্রী এটা তাদের হলো লক্ষ্য। ঘোষণা দিয়ে দিলেন। আমরা দেশকে অচল করার লক্ষ্য নয়। দেশবাসী মানুষ যদি কোনো ধরনের অনাসৃষ্টি করার, কোনো সন্ত্রাসী জঙ্গি অথবা কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী করার চেষ্টা চালায়, সেক্ষেত্রে জনগণ তার জবাব দিবে। না আমি জনগণ জবাব দিতে এখন আর কোনো ভুল করবে না, অপেক্ষাও করবে না, না না কারণ আমি আমাদের কারো কিছু এটা বলতে বুঝতে হবে পারছি। না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এক্সাম্পল বিমানে আসতে দিবেন না ওনাকে, বিমান অফ, হয়তো উনি সোজা রাস্তায় আসবেন বর্ডার ক্রস করে। এখন সরকার হয়তো দেখা গেল যে সেই দিন যে এমন ভাবে ব্লক করলো যে কেউ যাতে বেরোইতে না পারে, মানে কোনো এইগুলো নিয়ে আমরা এখন ভাবছি না। আমাদের ভাবনা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার মাটিতে মানুষের কাছে, তার নিজের মাটিতে, নিজের মাতৃভূমিতে ফিরে যাবেন, এটাই চূড়ান্ত। আমরা সেটা নিয়েই ভাবছি এবং সেভাবেই দেশের নেতাকর্মীরা, সাধারণ মানুষ ভাবছে। এবং 14 দল আছে, মহাজোট আছে, এছাড়াও অনেক রাজনৈতিক দল আছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠক আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, তারা সবাই কিন্তু সমর্থন, প্রগতিশীল রাজনৈতিক দল আছে। এবং ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মকে রাজনীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, এ ধরনের কিছু ধর্মীয় সংগঠন আছে। তারাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দেশের স্বদেশ প্রত্যাবর্তনে তারাও উৎসাহিত, উজ্জীবিত, তারাও স্বাগত জানাতে আমাদের সাথে যোগাযোগ হয়। আমাদের সাথে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে দল বা নির্বিশেষে মানুষের সাথে কথা হয়। আমরা মানুষের চোখের ভাষা বুঝি, মনের কথা কি এবং দেওয়ালের কি মানুষ বলতে চায়, সেগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। আমরা বুঝে শুনেই, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা মানুষের চোখের ভাষা বুঝে আমরা কিন্তু বিবেচনা করি, আমরা হিসাব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে যাবেন, আমরা ফিরে যাব তার নেতৃত্বে, তার সাথে, অথবা তিনি যদি নির্দেশ দেন অথবা প্রয়োজন হলে আমরা আগেই আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের শ্রদ্ধেয় নেত্রী যাওয়ার আগেও আমরা বাংলাদেশে আমরা ফিরে আসতে পারি। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, বাধা দিবে এটা যেমন আপনি বলতে চেষ্টা করলেন সত্য, বাধা দিবে এটা যেমন সত্য, বাধা দিবে না এটা কি মিথ্যা আপনি বলতে পারবেন? এত মজার জায়গা ওরা কি ছেড়ে দিবে? সেটা মজার ব্যাপার তো না, এটা তো দেশের ব্যাপার, দেশের মানুষের ব্যাপার, জনগণের ব্যাপার। আপামর জনগণের, জনরোষের, জনস্বার্থের বিপক্ষে, দেশের বিপক্ষে যারা কাজ করবে, তাদের কি বাংলাদেশের জনগণ তাদেরকে কি ছেড়ে দিবে? রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদেরকে কি ছেড়ে দিবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, হত্যা, লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন সম্পদ লুট করেছে, অগ্নি সংযোগ করেছে, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধু ভবন 32 নম্বর, আমাদের হৃৎপিণ্ড, আমাদের সেই বাতির পিতার সেই স্বাধীনতার স্মৃতি জাদুঘর, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব যে বাড়িতে বসে দেওয়া হয়েছে, যে বাড়িতে বসে আন্দোলন সংগ্রামের রূপরেখা তৈরি করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সেই বাড়িটি, সেই 32 নম্বর বঙ্গবন্ধু ভবনকে তিনবার অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পৃষ্ঠপোষকতা করে ইউনুস এবং জামাত শিবির বিএনপি তারা ধ্বংস করেছে। সেই ধ্বংসকারীদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে? কখনোই করবে। এটা শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের একার দায়িত্ব নয়, একারা ক্ষমা করবে তা তো না। ক্ষমা করতে চাইলেও ক্ষমা করার বাংলার মানুষ এদেরকে ক্ষমা করবে না। এদের চেহারা পরিষ্কার, কারা কারা করেছে, কিভাবে করেছে, সমস্ত কিছু এই ডিজিটাল যুগে সবকিছুর প্রমাণ আছে। সুতরাং আমি সন্ত্রাসীদের মতো সন্ত্রাসী কায়দায় গুন্ডামি এবং সন্ত্রাসী খুন করব এই কথা আমি বলবো না, এটা আমরা বলতে পারি না, আমরা করিও না। তবে মানুষ কিন্তু কাউকে ছাড়ে না। অপরাধীদের, সন্ত্রাসীদের, লুটেরাদের, খুনিদেরকে
রক্ষা কেউ করতে পারবে না। রাষ্ট্র, আইন এবং বাংলাদেশের মানুষের সদিচ্ছা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন। এটা কারো হুকুমে অথবা কারো প্রতিহত করার ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। কারণ আমরা জানি কার পায়ের তলায় মাটি নাই, কাদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে, এটা দেশের মানুষ জানে। শুধু আমরা জানি না, এটা না, দেশের মানুষও জানে। এত ক্ষুদ্র চিন্তার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চিন্তা করেন। তিনি দেশকে ভালোবাসেন, দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন তার সুদক্ষ পরিচালনায়। আর বর্তমান তথাকথিত প্রধানমন্ত্রী দরখাস্ত দিয়ে দরিদ্র রাষ্ট্র বানানোর জন্য জাতিসংঘের কাছে কি বলে উনি দরখাস্ত করেছে। কারণটা কি? কারণটা হলো ভিক্ষা, রিলিফ, এটা সেটা, ত্রাণ পাওয়া যাবে, নেওয়া যাবে এবং সেইটা দিয়ে সেখান থেকে লুটপাট করা যাবে। অর্থাৎ তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে পরিণত করাই তার একমাত্র লক্ষ্য। যারা বাংলাদেশকে টিকে থাকবে না, যারা বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে, বাংলাদেশ ব্যর্থ হবে, এই স্বাধীনতা টিকে থাকবে না, যারা বলতেন, তাদের সাথে যারা সায় মিলিয়েছেন, ওনারা আবার সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু এত সহজ নয়। বাংলাদেশের মানুষ এদের কোনো ষড়যন্ত্রই এরা বাস্তবায়ন করতে পারবে না। উপযুক্ত সময় তৈরি হয়েছে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। মানুষ এখন সামনে আগাতে চায়, মানুষ এখন এই অভিশপ্তদের হাত থেকে মুক্তি চায়। সেই মুক্তির কাফেলায়, সেই মুক্তির নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, রাষ্ট্রনায়ক, বারবার জনগণের ভোটে নির্বাচিত জননেত্রী, জনগণের নয়নমণি দেশরত্ন শেখ হাসিনা দিবেন। আমরা তো চাই আরো আগে যেতে। উনিও সেই অপেক্ষায়, উনি যদি সেটা বলে থাকেন, উনি আগেও যেতে পারে। আমরা তো আসছি, ঘোষণা দিয়েই তো দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে, তার প্রিয় মাতৃভূমিতে তিনি ফিরে যাবেন, আমরা যাব ইনশাআল্লাহ। তো তার আনার কোনো দরকার নেই। তো তিনি চান, এতদিন তো কোনো কথা বলেন, ওটা আসলে বলতে খুব খারাপ লাগে। ওই যে একটা কথা আছে না, যে তার আগেও উনি কোনো উদ্যোগিতা নেয়নি। দুদিন আগে তো বলেছে এগুলো ব্যাপার নিয়ে ওনার কোনো ভাবনা নেই। যেদিন বললো আওয়ামী লীগকে দিল্লিতে দাফন কাফন করা হয়ে শেষ করা হয়েছে, দাফন কাফন করা হয়ে গেছে, বলছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, আওয়ামী লীগ দিল্লিতেই দাফন কাফন শেষ হয়ে গেছে। তারপরের দিনেই চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের অপরাধ উনি দেখতে পেলেন। উনি কত বলা, স্বরাষ্ট্র মন্ত্রী বলার পরে উনি আওয়ামী লীগ অপরাধ করেছে আলামত পেয়ে গেছেন এবং বিচার শুরু হয়ে গেছে, এবং উনি একটা ফার্মাসি জাজমেন্ট দিবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। এটাই তো এদের লক্ষ্য। কোতোয়াল বলছে সৈনিক জবাই করা শুরু করে দিয়েছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দাফন কাফন যদি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের বিচার করার দরকারটা কি? আওয়ামী লীগের নিষিদ্ধ করার কারণটা কি? শেখ হাসিনা একজন বাংলাদেশের বারবার নির্বাচিত, মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তার সংবাদ বলা যাবে না, তার নাম উচ্চারণ করা যাবে না, তার কোনো সংবাদ কেউ লিখতে পারবে না। অন্ধকারে টেলিফোন করে প্রেস সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হুমকি দেয়। সাংবাদিক সময় ইসলামের মতো 30 বছর সাংবাদিকতা করেছে, স্পষ্টভাষী, দেশপ্রেমিক, সাংস্কৃতিক বান একজন মানুষ, তাকে হুমকি দেওয়া হয়েছে, আপনাকে চাকরি করতে দেওয়া হবে না, আপনাকে কাজ করতে দেওয়া হবে না। এ কেমন দেশে আমরা বসবাস? এ কিসের গণতন্ত্র? সাংবাদিকদের তো কথা বলার অধিকার নেই। গণমাধ্যমের কোনো বাক স্বাধীনতা, গণমাধ্যমের কোনো ধরনের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কোনোটারই তো কোনো ভূমিকা বাংলাদেশে রাখতে পারেন। এখন বাংলাদেশে এই যে ন্যায্য কথা বলার, যারা বলতে পারতো আওয়ামী লীগের শাসন আমলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যতদিন ছিলেন,
এই 17 বছর তারা কত কথা বলতেন, করতে বলে বলে হরান হয়ে যেয়ে বলতেন যে আমাদের কথা বলতে দেওয়া হয় না, এটাও তো বলতো। তো তারা কোথায় আজকে? তারা কেন কথা বলে না? তারা দুটো লাইন লিখতে পারে না, কোনো সংবাদ পরিবেশন হয় না। এর নাম কি গণতন্ত্র? এর নাম কি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা? না জঙ্গিদেরকে, মৌলবাদীদেরকে, ধর্মান্ধদেরকে, সন্ত্রাসীদেরকে রক্ষার কনস্পিরেসিকে, বিদেশিদের দালালদের দালালি করা এবং দাসত্বের যারা বাংলাদেশকে বিদেশিদের বদলে রাষ্ট্রে পরিণত করার জন্য দ্বিতীয় শ্রেণী না, এটা কোন শ্রেণী, থার্ড গ্রেডের বাংলাদেশ বানানো, অর্থাৎ পাকিস্তানিদের ইচ্ছার, তাদের অভিলাষ এবং ডিপ স্টেটের অভিলাষ বাস্তবায়ন করাই কি বর্তমান ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিবাদী সরকারের লক্ষ্য? বাংলাদেশের মানুষদের সকল বিষয়ে জানতে চায়, জবাব চায়, বুঝতে চায়, প্রকাশ্যে মানুষ প্রতিবাদ করতে চায়, জেগে উঠতে চায়, জেগে উঠছে। বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা এত সহজ নয়। বাঙালি জাতি ঘুরে দাঁড়ায়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, আবার বিজয়ী হয়। আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল, আওয়ামী লীগ সেই ঐতিহ্যবাহী গর্বিত মানুষের ভালোবাসা সমর্থনে অভিষিক্ত দল, যে দলটি ঘুরে দাঁড়াতে জানে, যে দলটিকে ব্যান করে, বাতিল করে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে, নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে নির্বাচন করতে না দেওয়া মানিটাই হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করবে। সুতরাং জনরায় থেকে জনগণ যাতে রায় দিতে না পারে তার জন্যই তো আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, নির্বাচন করতে দেওয়া হয়। আমরা ঘুরে দাঁড়াবো অতীতের ন্যায়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটাই আওয়ামী লীগের ইতিহাস, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, অসাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য, বাঙালি জাতিসত্তা ঐতিহ্যকে, ধারাবাহিকতাকে আরো সমৃদ্ধ করার জন্য আওয়ামী লীগ যুগে যুগে ঘুরে দাঁড়িয়েছে, যেমন আগামীতেও ঘুরে দাঁড়াবে। এবং ঘুরে দাঁড়ানোর জন্য, ঘুরে দাঁড়াবার তপ্ত সময় তৈরি হয়ে আছে। এখন শুধুমাত্র বাংলাদেশের মানুষের সমর্থনের ভিতর দিয়ে, অংশগ্রহণের ভিতর দিয়ে, ব্যাপক জনজাগরণের মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাস্ত করে বাংলাদেশের জনগণ সবাই, সকলে মিলে রাষ্ট্রযন্ত্র থেকে আরম্ভ করে রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত প্রতিটি পর্যায়ে আজকে অশান্তি, আজকে সব জায়গায় হুমকি, সকল ক্ষেত্রে হুমকি, নৈরাজ্য, সন্ত্রাস, অন্যায়, অবিচার, ভুয়া মামলা, মিথ্যা মামলা চলছে। এই তেলেসমাতির বাংলাদেশ কখনোই এই অশুভ শক্তি, রাষ্ট্র ক্ষমতা যারা দখল করে আছে, এই দখলদাররা টিকে থাকতে পারবে না।